মোদী বুঝছো না, মুখ্যমন্ত্রী নয়, মোদীও নয়, রাষ্ট্রপতিও নয়, এরপরে সেন্ট্রাল গভর্নমেন্টও নয়, নেতা সকল পৃথিবীর জমিনও কেউর কথা কইতরা না। আমার আল্লাহ কইতরা কাদ আফলাহাল মুমিনুন, নিশ্চয় মুমিনেরা কামিয়াব হয়ে গেছে। কারা? মুমিনেরা, যারা মুমিন হই যাইব। ও মুমিন হইতে হইলে কিতা করা লাগে, কয়টা মুমিনের বৈশিষ্ট্য অগুণ শুনিয়া যাইব, একবার হাত তুলে চলে। এক নম্বরে ওইগুলো মানুষ কামিয়াব হইব আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজ পড়িব খুশু এবং খুজুর মাধ্যমে। ও নামাজ গানটা সামনে রমজান আর তেরাবি আছে কিনা? হ্যাঁ, কিলা হইতো স্পিডে আলু আর যদি গরুর ঘুষ হয়, তার মার জনজা কইলি বইলে খানি চড়তো না। হ্যাঁ, বেটা খানিত লাগছে বহরাইদর বুনা ঘুষ দি আর হোক হইতরা বেটিয়ে করে গড় জ্বলি যার বেটি কয় হসাক জলের তো আমি খাই না, রাখ উন্দাল করে এখন যাত না কর কি যাত খানি পাইছে বেটা। খাইতাম খার লাগি, আল্লাহর লাগি খার লাগি। আমরা যা কিছু করবো আল্লাহ আল্লাহ রসুলের লাগি করতাম। আমরা খাই দো বাবা খানি খাইতে, কিন্তু ও খানিটা হারাম না হালাল আমরা তো খাইছিলাম না তোরা। ইমামের সুদর বাড়ির টিফিন খাইতো না, হ্যাঁ বিলে ইমাম খাদাই দিব ওলা ইয়া কইন ইমাম সাহেব অকল তোরে কইয়ার লাইব। যত ইমাম সাহেব অকল শুনছ শুনবে, যে ব্যক্তি ইয়া সুদর বিরুদ্ধে ওয়াজ করছো, ঘুষের বিরুদ্ধে ওয়াজ করছো, মদর বিরুদ্ধে ওয়াজ করছো, বন্ধনের বিরুদ্ধে ওয়াজ করছো, কমপ্লিটলি গুনাহ কবিরার বিষয়ে ওয়াজ করছো, ক্যারাম বোর্ডের বিষয়ে ওয়াজ করছো, রাইট নিশি রাত ডাব্বা মারার বিষয়ে ওয়াজ করছো, মেলাদ যাওয়ার বিষয়ে ওয়াজ করছো। আর যদি তোমারে খাদা নিতেন প্রশাসনের দ্বার লইও খেউরে ফাউনাতে, আমি ওয়াদা করেছি আমি গোলাম সালাম তোমার সঙ্গে আছে 100 বার আমি রইব। সুবহানাল্লাহ বলো, 100 বার আমি রইব। কিন্তু এই জাহিল মূর্খ ওদেরকে স্থান দিও না, কারণ আহলে সুন্নাত সুদুনির ওয়ার কথা নয়, আহলে সুন্নাত মধুনির ওয়ার কথা নয়, আহলে সুন্নাত পাক্কা ইমানদার, পাক্কা কমপ্লিটলি মুসলমান। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আইডিয়াল মডেল নমুনা আলা ব্যক্তির নাম হচ্ছে আহলে সুন্নাত। জুড়ে বলো সুবহানাল্লাহ। আমরা সেই ব্যক্তি নিয়ে চলতে চাই। আমরা দুষ্ট খবিস সমাজের অন্তর ফরেজগার নয়, লেবাস ফরেজগার। ইলাও তো আছে মসজিদের মুসল্লি, তার ভয়ে সুদ হয়, তার ভয়ে মদ হয়, তার ভয়ে ঘুষ হয়, হগে আবার ওই মসজিদের ইমামরে লাঞ্ছিত বঞ্চিত করে, হগে আবার ওই ইমামরে কাদায়িত করি। গোটা রাত মানুষের বাড়ি বাড়ি আছে মিটিং করতো, কোনটা বায়নাতে হইব চলক বেঠিন তো লোকে মাত কোন কি জাত বেটা তোমার বেটি চলক বাড়ি যায় ইমাম দিলে লুকায় না, কি জাত বেটি দুষ খা মাতো দুষ খা। আর তোমার পরিবারের দোষ, তোমার পরিবারে ইলা সুযোগ কেন পাইল? হাফিজ রিয়াজুল হক সাহেব আমার হর বেটা লই মাথার একটা কথা দেখি না, খারাপ পাইল কিলার চান্স পাইল। আমিও বা আটিয়ে আইলাম একটা বেটিতে দিকে আইলাম না, আমার বেটা বলা আসুন পারছুন না, ডরাইন ডরাইন। কারণ জানুন ইমাম দিবার খাম নাই, সম্মান দিছুন মানছি আমি, কিন্তু তোমার পরিবেশে ইমামর পরিবেশ, ইমাম রাখো আজ ইমামর দোয়া কবুলন না, নামাজ কবুলন না। কারণ কিতা কইতাম নেই কইতাম নেই কইতাম নেই। ইমামর বেতন হইল 6000, গড়ের বউ যদি খুশি থাকে না পরিবারও কেমন আর ফাইনাল আর চিনি পাইলেন দুরুম দারুম হয়, হ্যাঁ ফিটা ফিটি দুরুম দুরুম হয়। কারণ গড়ের স্ত্রী খুশি নাই, পরিবার খুশি নাই। সেই ইমাম সাহেব যদি খুশি থাকেন না, সেই নামাজ কবুল হবে, দোয়া কবুল হবে না। জিগাইলে কয় তার টেকার বরকত আছে, আপনার টেকার বরকত আছে। আমি কই আমার 1 মাসের বেতন তুন দেখি, তোর গুণটা 1 মাসের দিলে মাইনব নি। কচুদরম বাজারও আমার ই মুরব্বী যদি যায় মাছের কেজি কত 250 250, ই বেটা গেলে
250 বরকত হইল খানা বরকত ও বেটায় ফুটিয়ে রে বেটকি সেফটা আর তুমি আন্ডায় বাসায় অত বড় ফরাস ডাইল দিয়ে আর আলু দিয়ে গেছি তাই বাম্পার গেছা বাবাই আমরা খানি বাইলে তো খাইছি খাইতাম খার তরিকায় নবীর খার বড় করে কও খার নবীর তরিকায় খাইতাম খার নিয়ামত খাইয়া আল্লাহ আমরা যদি কলি আলু আর যদি গরুর ঘুষ তার মার জনজা কইলি বইলে খানি চড়তো না হে বেটা খানিত লাগছে বহরাইদর বুনা ঘুষ দি আর হোক হইতরা বেটিয়ে করে গড় জ্বলি যার বেটি কয় হসাই জলের তো আমি খাই না রাখ উন্দাল করে খান জাত না কর কি জাত খানি পাইছে বেটা খাইতাম খার লাগি আল্লাহর লাগি খার লাগি আমরা যা কিছু করবো আল্লাহ রসুলের লাগি করতাম আমরা খাই দো বাবা খানি খাইতে কিন্তু ও খানিটা হারাম না হালাল আমরা তো খাইছিলাম না তো না আমরা তো কই না খালি খাইলে হইছে ও যেমনে তো গাঁত খেয়েও নাই মনে করো সমুখে বাঁচিয়া তৈ দিছে আর যেমনে সোনার চান্দে ৬৮,০০০ টাকা দি বলদ হুতাইছে দৈন্যর কোনার আগে আইয়া কইছে ও বাসাই ও ভাই পারে না ভাই তা অত গুড় সিন্নি বানাইছে বা তার লগে বইয়া মজদুর মেজাবে হো না তোবা তিল্লা করাই দিয়া ওগুতা খুলাই দিলাই গুছর গন্ধ হুঙ্গিয়া ওগুর আর দাঁড়িয়েছে নি হো না দাঁড়িয়েছেন হ্যাঁ অনেকে করা কিতা মাতিত্রা কিতা হইতো বেকামিলা মাত মাতিয়ার নেই যে বার লাগেন নেই মজা লাগেন নেই যে আপনার তো আসুন কথাও বেশ তোরা বাদে দেখবা আস্তে আস্তে নাই দিবা 10টা 12টা বাদে নাই এখন খানো যারা এক গুড়ো আইবা এক গুড়ে যাইবা এক গুড়ে কইছুন ই বেটার ওয়াজ শুনি লাইছি বুঝি লাইছি ওলা চিল্লাই ওয়াজ করবো আমরা উঠি আইগা আর আরো গুড়ো আইবা আইয়া কইবা বাপরে বেটায় দে হোক দে হ্যাঁ এখন আমি যদি কই দি না আমি দাড়ির বিষয়ে ওয়াজ করতাম না আমার বড় ভাইয়ের দাড়ি নাই ওগু ওয়াজিনি সাফে হইতো সাফে আমার বাড়ির খেয়ে আমার লাগে ওয়াজ দেন না চাচাইও না করো বড় ভাইও না করো কইলাম কেনে কই আমরা রুফে পড়ে যাই ওটা মাথাত লাগলে তো তুমি এমন দেবা দেশ আমার উপরে পড়ে যায় হে চিন্তা করছো না আমার আব্বাই আম্মারে যে কইছেন ওই মাটিতে বুঝা যায় মনে হয় সাফে দেই কিনা রে সাফে খতর করিয়া মাত আছেন ওয়াজ নসিহত আতাইয়া মন্না রে শোনা রে যত কইবা অত বিগড়িতরা আমি দিচ্ছি খালি টান দিলাম আর সুর হমুকরে লইয়াও 50,000 দিব 50,000 দিল কসম কোরআনের আয়াত নাই হাদিস নাই কোনটা নাই যেহেতু আল্লাহ কইতরা ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন আল্লাহ যেলা ওয়াজ করছুন নসিহত করছুন তোমরা ওলা গ্রহণ করো নসিহত করো সুবহানাল্লাহ ওয়াজ নসিহতে ফায়দা দে আমরা কই দে না দে তো ফাযাক্কির ইন্না ফাতিস যিকরা আল্লাহ কইতরা নবী ওয়াজ করো কা ওয়াজে মানুষের ফায়দা হইব সুবহানাল্লাহ ওয়া সায়াযাক্কারু মাই ইয়াখশা ওই গুরু মানুষে নিশ্চয় ওয়াজ কবুল করব মান ইয়াখশা মাই ইয়াখশা जिन लोग मौला के डरते हैं যারা আল্লাহরে ডরায় সুবহানাল্লাহ এর মতলব ইমানদার মানুষ ওয়াজ হবো আর হগু বইব কইব হমুক সাহেব আইত্রান বারসার হমুক আইত্রান না আমারে আর কোনদিন ওয়াজ আনলে এখন কোরআন শরীফ সামনে আনি দি এখন কোরআন শরীফ সামনে আনি দিলে ধারাবাহিক কথা বলবো রাজি আছো ধারাবাহিক কথা বলবো আমরা খাইতাম খার লাগিন বা আবার জিজ্ঞেস খার জন্য আল্লাহর জন্য খার তরিকায় নবীর তরিকায় ও তরিকা গো জানা আছেন না বাবাই গিয়া যেমনে দেখছে অত বড় ডিম তুয়া পাপড় তুয়া টেবুলো এক পাও না উঠাইয়া বেটায় খেসের গুল্লুত খালি ভাত খাইবার আগে 1 নম্বর সুন্নত ও আস্তে আস্তে আমার সাবজেক্ট হয়ে যায় 1 নম্বর সুন্নত হইল দোয়াত আগে দোয়া গনিও বাজান 1 নম্বর 2 নম্বর হইল দস্তার বিছানে 2 নম্বর কিতা যদি দোয়াত দইল
আর ভাত খাওয়াত বই যাও দস্তার বিছাইয়া ওইল দুইটা সুন্নত। আল্লাহ ফিরিস্তার কইন লেখো 2 রাত আল্লাহর গোলামে তাহাজ্জুদের নামাজ পড়িছে। বুঝছো? যাও 3 নম্বর হইল 3 নম্বর সুন্নত কিতা বোয়া কিলা বইতে আমরা তো যারার বেমার আলাগলাম, যারার বেমার নাই আল্লাহর বান্দায় ভাত খায়। আমি তো দেখছি ও ভাবি কিতা রাঞ্চো বা দেও না আটি আটি গেছে, আটি আটি হাসান আটি আটি গেছে। আমার মুর্শিদ কিবলা ওলা ওয়াজ করতাম, ডুমডি বাড়িয়ে সেম ওয়াজ করতাম, দেখাই দেখাই করতাম। আমার ওলা সাবজেক্ট তাই সবক দিয়ে গেছেন, আমি ওলা করতাম। তুমি মানো আচ্ছা না মানো আমি ওলা করি, খারাপ পাইবে না আপনার। ওই দিন আটি আটি ভাত খাওয়া হার আমল, শয়তান হার শয়তান আও গেল। এরপরে বাতর খামর খিলে হইতো হরুর নাম অন্য আটেন না আমাদের যেমন ট্রেন জায়গা আস্তে আস্তে খাইতে হয়। কিলা কিলা আস্তে আস্তে খাইতে হয়। যাও খাওয়ার পরে লবণ আছে নীল খাওয়ার লগে ও আঙ্গুল দিয়ে বইলা লইবা নাম তো অগু গেল 1 2 3 4 5 নম্বর হইল দোয়া এগু আসেনি। হ্যাঁ আল্লাহ বারিক লানা এগু আসেনি। ও অগু বলিতে 5 আমরা কিয়র দোয়া বড়া কিয়র কি খানো বাদ দে খানো বাসাটা শুনছুন কি যাক খানা খানো ও ওটা নবীর ব্যবহার আসলো। হ্যাঁ ও খানো বালা বেঠি যদি দেখে আর কয় ও রে কিতা কইতে বেটা খো না অকুলু কাউলান সাদীদা অকুলু লিন্নাসি হুসনা অকুলু কাউলান কারীমা। এটা কোরআন শরীফ হইছে। মানর লগে মিষ্ট মাতো, বুজুর্গি আওয়াজ দেও, মানুষের লগে সুন্দরে মাতো, সিধা সিধা মাতো। আমরা স্বামী স্ত্রীর ব্যবহার হইলে ঘৃণা করে না। এটা নবীর আদর্শ। নবী যে ফরমাইতরা ও পরিবারের বরকত রইব যে পরিবার স্বামী স্ত্রীর ব্যবহার ভালো হইব। ও আওলাদে কিতাই কি তো আমার কোনছে ও সুগ্রায় তো বড় হইয়ালে বিয়া করিলে তার বউরে কয় কিতা পাঠাইলেই মুসিজ্জত না ইলা বিয়ান্তা যাচ্ছে না তার বউরে সরহ বার করিয়া বিষ পিঠে। হ্যাঁ তার স্ত্রীরে ভিটিত্রা ইটা মারবার জাত না। নারী জাত শ্রেষ্ঠ জাত, নারী জাত সম্মানিত জাত, নারী জাত ইজ্জতের জাত। আল্লাহ সূরায়ে নিসা নামে একটা নাম রয়েছে সূরায় মহিলা। রজুলুন নামে আছেন নাই নাই তুমি বিয়ান্দাজের নামে কোনটা নাই, তোমার নামে কোনটা নাই। বেটিন তোর খবর কে দিয়েছেন আল্লাহ। মাগো তুমি ফাওয়ারি গো মা, তুমি আর না যাইস কামো যাই না। মাগো তুমি আর 14 ইঞ্চি টাসো আদ দিও না। ওকে কিছু ক্ষতি করেন না মাতো না। যদি পরিবারের সুশিক্ষা রইতো, নারী পুরুষের ব্যবহার ভালো রইতো, তে জলক বাত্রায় হইল নি। ও 3 মার ছেলে 3টা বাচ্চারা কিয়া কলিমা বেগম চুপুত কই না। হ্যাঁ কারণ হও নবীর আদর্শ নাই, নবীর ব্যবহার নাই। যদি স্বামী গরো হামাইতে সালাম দিলেই তো আমরা কইতো কিলা দিব বা শরম করে কোনদিন দিছি না। একবার দিয়া দেখো, 2 বার দিয়া দেখো, 3 নম্বর খালো আমার বলির শরম লাগি দিব। আপনার আপনি তোমার সালাম দিব। ও এক সালাম যদি বাবা আই করো পরিবার উন্নত হইব। আমরা ইটা নাই অন্তাকিল বেটিয়ে আওয়াজ দিয়ে বুঝে রে সিনিয়রিও ও তো শেষ এলকু তো আর এনে নাই। হ্যালো ফোন সালাম আছে হ কিতা ফোন ধরিয়ে কিতা কোয়ার আসলো মাতো না বড় বই আসসালামু আলাইকুম জি আসসালামু আলাইকুম খোকা খানা বা আইতাই না দেবো মাগো ও টিল্লা গ্রামের মা আমি তোমার জোড় হাত করে কইয়ার মাগো স্বামীর লগে বালা ব্যবহার করো, লগে লগে একটা সদকা দিবার সওয়াব পাইবে। আমরা স্বামীর জন্য খুশির জন্য কিচ্ছু নাই। স্বামী স্ত্রী যদি এরে কইতাম নি বাদো মাসের দিন কেমন গরম যদি ওয়ামা করি বেঠির লগে ডং করি এক ফোঁটা পানি ছিটা দেও আসি খুশির লাগি তেমন তো এক সদকার সওয়াব পাইবে। বা দুয়াই আল্লাহর মাঘ মাসও শীত দিস না কলতা যাইব
হ্যাঁ, স্বামী স্ত্রী মাথা কথা সারা সব এখন খোসাম সুন্দর হাড়ি দেখাম ইকান ফিন্দিয়া খানো যায় মেলাত আর বাড়িত বই সুন্দর মাই কিটকিটা বেশ বিয়ে গুদ গাদ্দা গেলে আসানুন আসানুন আর বাদে তুই এসো আমার ইজন মনে করে ঘুমাই গেছিল এগো তাবি বাদে দূর শুরু হইলো মোল্লাবাড়ি আর মেয়াসব বাড়ি বিলে কিতা বিলে আমার গড়ের আউরি গেছে এখন আমি ও রকম রামদেব গার কইতাম পারি না আউরি গেছেন বুঝছে নি ফাতারে খরচ দিচ্ছে কারণ কিতা ইগে বাজারও খসু দরম দেখি আইছে সুন্দর সুন্দর আল্লাহর দেওয়া সুবহানাল্লাহ বলো ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন আল্লাহ বরকতমান ও আল্লাহ যে আল্লাহ সৃষ্টিরে সুন্দর করে বানাইছো সুবহানাল্লাহ কইতে না আর নারী জাতের উপরে সুন্দর আর আসেনি বাবা তোকে আসেনি ওই সৌন্দর্য দেখতো কে একমাত্র স্বামী হে স্বামী আমরা দেখা করবে দেওয়ারে মোবাইল ভাই কোন হদিস ভাইলা যাস না তোর মা মরি করে ভাই এসে যা বেটি মাত কি তা শরম করছে যাস না তাই যাস না কইছেন যাওয়াই দিছু মাতি মাতি যাইতে সময় খাদ্য টুমা এখন দিলাইছে নম্বর 10টা অক্ষরে ঠাঠা বলাইছে 10টা সংখ্যা ঠাঠা বলাইছে ও গে এই ঘরে যদি ও বাবা আদর্শ মাতমাতি ওই ঘরে যদি ফজরের পরে যদি আপনার মেয়ে কোরআন তিলাওয়াত করতো ও মেয়ে অবৈধ মহব্বত করতে রাজি হইল না মতো জি না অবৈধ মহব্বত ছেড়ে দাও যুবক মা যুবতী আপনাদেরকে হাতে ধরে বলছি অবৈধ প্রেম নাজায়েজ ভালোবাসা ওটা ছেড়ে দাও আমার আল্লাহর লগে প্রেম লাগাও তুমি হইবা মা রাবিয়ার বছরের মতো সুবহানাল্লাহ বলো তুমি হইবা সুমাইয়ার মতো তুমি হইবা মা ফাতিমার মতো কিন্তু আজ অবৈধ সম্পর্ক যত বিচার হইতে না তো দিকে হইবেন জি না খোলা খোলা টিপা মারি দিকে কই দিবা বিচার যত বিচার আসার যত গিয়া দেখো হো ওটা ও নাজায়েজ সম্পর্ক খাস করে আমরার কাছে বেশ হয় আমরার কাছে তো ফতোয়া যদি গরো সালাম কালাম সুন্নতি ব্যবহার একজনে আরেকজনে জিয়াফনে করি মাথা অগুর হইতো ও পরিবার নাজায়েজ বাসা নাজায়েজ কর্ম হইল না আমরা তো ইলা না ই পরিবার আমরা বুঝবাই পরিবার আইয়ালে কিতা যেন হইছে আল্লাহ জানো জারদারি ডাইরেক্টর না যুবক না না ভাই বন্ধু না আপনি আপনার পরিবারটা সুন্দর বানাবকা কিতা দি বানাইতে নবীর তরিকা দি খার তরিকা নবীর তরিকা ওই আসলাম ভাত খাওয়ার মতো ও যদি ওটা সুন্নত যদি পরিবারে ওইতো এরপরে ভাত খাওয়ার পরে সুন্নত আছে ফুসিয়া খাওয়া সুন্নত নেই যে ফুসিয়া খাও যতটা ফুসিয়া খাইবা কমপক্ষে 70টা রূপ থেকে আমার আল্লাহ মাফ করে দিল আমরা ভাত খাইও তখন থাকে সাইটে দি ভালো আইলো আই খান দিল অত রইছে খেসিচ্ছে তালু দি রইছে তালু দি খেসা শুরু হইছে কি হলো নাই কিন্তু আমি ওখান কইতাম সাইয়ার যে মানুষে যদি সুন্নত প্রকৃত আদায় করিলায় ওই মানুষ হইব সর্বশ্রেষ্ঠ কুনতুম খায়রা উম্মাহ সুবহানাল্লাহ যুবক ভাই বাবা হল দুস্থ হল আমি ওখান কইতাম সাইয়ার যে আমরা আজ দোয়া কবুলন না আজ নামাজ কবুলন না তার কারণ নামাজের মধ্যে আমরা খুশু আর খুজু সুন্নতি তরিকা নাই নামাজ বলা তো এরা আমরা ও কইব জিন ধরে শুনবেন আমার আল্লাহ ঘোষণা দিতরা মুমিন ওই যাও তোমরা কোনো চিন্তা রইতো না ওলা তাহিনু ওলা তাহজানু ওয়ান্তুমুল আউলাম ইন কুনতুম মুমিনিন মুসলমান ডোন্ট টেনশন কোনো চিন্তা করিও না ভয় করিও না আমি আল্লাহ কইয়া দে তোমরাও কামিয়াব হই যাবে তোমরাও জিতিবে যদি তোমরা পাক্কা মুমিন হই যাও সুবহানাল্লাহ আওয়াজটা দিতাই না আইজ আমরার কাছে পাক্কা মুমিনত নাই ও আমার আল্লাহ কইতরা কাদ আফলাহাল মুমিনুন কাদ আফলাহাল মুমিনুন আমি হাফিজ নাই কোরআন শরীফ বার করি মানবাই না আপনারা হ্যাঁ কাদ আফলাহাল মুমিনুন ওয়াল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন
নিশ্চয় মুমিনেরা কামিয়াব হয়ে গেছে। কামিয়াব কে হয়েছে? মুমিনেরা, মুমিন যারা। আমরা মনে করি পয়সা আলা কামিয়াব না, পঞ্চায়েত হয়েছি কামিয়াব না, মোদী হয়েছ না, মুখ্যমন্ত্রী নয়, মোদীও নয়, রাষ্ট্রপতিও নয়, এরপরে সেন্ট্রাল গভর্নমেন্টও নয়, নেতা সকল পৃথিবীর জমিনও কেউর কথা কইতরা না। আমার আল্লাহ কইতরা কাদ আফলাহাল মুমিনুন, নিশ্চয় মুমিনেরা কামিয়াব হয়ে গেছে। কারা? মুমিনেরা। যারা মুমিন হয়ে যাইব, ও মুমিন হইতে হইলে কিতা করা লাগে, কয়টা মুমিনের বৈশিষ্ট্য অগুণ শুনিয়া যাইব, একবার হাত তুলো সবে। এর ভিতরে দ্বিতীয় অতিথি আই যাইবা, আমি ইনশাআল্লাহ আমি পাইলাম। আচ্ছা যাই হোক, এক নম্বরে ওইগুলো মানুষ কামিয়াব হইব আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজ পড়িব খুশু এবং খুজুর মাধ্যমে। ও নামাজ ঘন্টা সামনে রমজান আর তেরাবি আছে কিনা? হ্যাঁ, কিলা হইতো স্পিডে আলহামদুলিল্লাহ 4G না, আজ মুসলাই না করে ইলা তেরাবি বেটারে বিভূতি বানাইও না। ওই হেন্ডে ইমাম সাহেব হেন্ডে বিভূতি বানাইও না। ইলা তেরাবি ভোলাইয়া বেটাই তো বিভূতি বানাইও না। নামাজ নামাজের লাগান হইতো, নামাজ নামাজের লাগান হইতো। আমরা যে মসজিদ 4G স্পিড, ও মসজিদ মানুষের হ্যাঁ ইমাম সাহেবের হরিতরা পড়িতে দেখেন মায় করাট ফিরাইয়া দেখেন 100 নাই, সারা বারো গেছিল। পয়লা রাস্তার দূরে কয়দিন গেছিলা, এরপরে তো থেরাপিত নাই। আর তেরাবি শব্দের অর্থ হইলে আরাম করা। সুবহানাল্লাহ বলো। আরাম কিলা? সুন্দরে নামাজ পড়িতে। আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন, খাশিউনা আয় খাইফুনা আয় সাকিনুনা। যা তাফসীর হইছে যে শান্তি অবস্থায় পড়িতে, আল্লাহরে ডরাইয়া পড়িতে। আনতাবুদাল্লাহ কান্নাকা তারা ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। সুবহানাল্লাহ বলো। যে মনে করিও তোমরা আল্লাহ দেখতরা, আল্লাহ দেখতরা মনে যদি হয় না, মনে করিও তুমি যখন নামাজ পড়ো মনে করিও আল্লাহরে তুমি দেখরা। তুমি যদি পারো না তো মনে করিও আল্লাহ তোমার দেখতরা। সুবহানাল্লাহ। আমরা কি নামাজে বইলা ওলা করে করবো আইতরা স্যার, এরপরে বুয়া তো ফেলেন বাতাইয়া মাছ আমাইতে হবে ওলা নেই। হ্যাঁ না, 4 আঙ্গুল ফাঁক রইতো, কয় আঙ্গুল খার ও নেনানি না নিজর 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 4 আঙ্গুল ফাঁক রইতো না। দো কি আর ফাঁক দো, ওই এমনে বইছে, একগু দিছে গোড়া খান দিবাই, আর একগু দিছে খসুদুরমে দিবাও, ওলা এমনে এমনে। ও আমরা ও গুণ নাম হইল খুশু আর খুশু। নামাজের সুন্নত আদায় হইতো হ্যান্ডকাফ, হাত বানতে কিলা ওলান না, ওই 5 আঙ্গুলটা কিবলামুখী হইতো, 4 আঙ্গুলটা কিবলামুখী হইতো। ও ওলা হাত বানতা হ্যান্ডকাফ। ওনার মধ্যে মাত আছে, আজ বেস্তি গিয়ে যাই ভাই। সুবহানাল্লাহ বলো। আজ বেস্তি গিয়ে যাওয়ার সম্ভব আছে যদি ইয়াকিনান বিশ্বাস করি ওয়া দেব। হ্যান্ডকাফ আপনি আল্লাহর কাছে ইউ আন্ডার অ্যারেস্ট হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলতে পারবেন না? আপনি যখন অ্যারেস্ট হয়ে গেলা, আসামি খার আল্লাহর। আল্লাহ এখন আমার কৌটো উঠাইব আর নির্দোষ করিয়া জান্নাতে ফেরদৌস হাসরের দিন দিলেইব। ওতার লাগেন বন্দা তুই আমার নামাজও আইলে আমার আসামি হইয়া যেমনে কইবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহ আসমান থেকে কইন হামাদানি আবদি গোলাম আমার তারিফ করতেছ বিলে যে কেন বিলে আল্লাহ গো আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহ তুমি আমরা 2টা চোখ দিছো নানি। সুবহানাল্লাহ। বাবা যার 2টি চোখ নেই দুনিয়ায় কিছু নেই রে বাবা। অন্ধ হলে তুমি ভিক্ষা করবে বাজারো, তোমারে মানুষে পথ দেখাইব। একবার চৌকর দিকে চাও, ওই চৌকর হিসাব আল্লাহ হাসরের দিন লইব। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ বলবে প্রত্যেক নিয়ামতের সওয়ালের জবাব হিসাব দিয়ে দাও। আই চৌকর হিসাব লইয়া বনি ইসরাইলের 1 শখস আল্লাহ যখন কইবা ও গোলাম যাও আমার রহমত আর বরকতের দ্বারা তুমি জান্নাতে হি বকিব, আমি অত বছর ইবাদত করছি জিকির করছি আর তুমি আল্লাহ করাইলে তোমার রহমতের মাধ্যমে দিতাম। আল্লাহ কইবা গোলাম রে ফিরাও, ফিরাইয়া আনিয়া খালি ডাইন চৌকর একদিন করে হিসাব লওয়ার পরে
দেখা যায় এবার তো গিয়ে পৌঁছিস না ও ফাতারে চাইতরা সুবহানাল্লাহ কও না ইয়া এখন কইতাম নি পয়সা দিব না সুবহানাল্লাহ একবার কইলে ব্যস্ত একটু মরা গাছ জিন্দা হইব ফলো খেয়াল করিও ও আল্লাহ কইতরা এখন তুমি অ্যারেস্ট হইলে না রে খার আসামি আল্লাহ জেলা কইলা হইতো না আল্লাহর লগে আপনার গফ উঠিতে সজ্জাত দিতে সজ্জাত গেলে কিতা কইতে সুবহান রাব্বিয়াল আলা 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 ওখান আস্তে আস্তে উকুত উকুত ফাওয়াইলুল লিল মুসাল্লিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন ওই নামাজি ওয়াইল যুদ্ধ হইব ওই নামাজি বরবাদ হইব আল্লাযিনা হুম আন সালাতি হিমসাহুন যেকে নামাজ পড়িব নামাজও চুরি করব নামাজ পড়ে রবাই খাউজার ইলা তো না আমার চোখে দেখে বেটা লুঙ্গি কিনতে নামাজও কিনতে আমি আসলাম মৌলানা এই টাইমে আমি মৌলানার বয়স মাত্র 17 বছর বা 18 হইব আমার মেয়া সব এনে দিকেও আমি শিলচর আলিয়াত কম বয়স দেওয়ার পাশ করছি কম বয়স ওই সময় আমি জিগাইলাম বাবা ইটা কিতা করছো কয় তালে বা মানুষ বুঝতে হয় না পারে পারে আমি কইয়া দে বাসাই আমি বেটা এলকু মিয়া সাহেব রে মুলবি রে তারে অল্প খান যদি কই কসান অগুরে বুঝা নিয়ে রাত্রিরে ফ্যান ফিনদানি সমান না হ্যাঁ কিতা বুঝাইতাম গুলো নামাজ নামাজ নামাজের লাগা রইতো গোলাম নামাজও তোমার ব্যস্ত যাইবার কামিয়াবির পথ হইল সুবহানাল্লাহ যাও সজ্জাত থেকে উঠিতে এক সজ্জা দিয়া আল্লাহ মাগফিরলি ওয়ারহামনি যদি জমাত হয় শুধু আল্লাহ মাগফিরলি ওয়ারহামনি ও শব্দটা জমাত ব্যতীত যদি হয় আল্লাহ মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারজুকনি ওয়ারফিনি আল্লাহ কইন আল্লাহ মাগফিরলি কইবে আমি আল্লাহ ফেরেশতারে কই তোমরা সাক্ষী হইয়া আমার গোলামরে নিষ্পাপ বানাই লাইছি বলা যাবে কি সুবহানাল্লাহ যেমনে কো আল্লাহ মাগফিরলি ওয়ারহামনি আল্লাহ বলো ফেরেশতা তোমরা সাক্ষী তা করে যতদিন দুনিয়ার জমিন এই গোলাম থাকব আমি আল্লাহ তার আমার রহমের মাধ্যমে রাখবো মারা যাওয়ার পরে রহম করিয়া আমি আল্লাহ জান্নাত দিলাইব আবার বলা যাবে কি সুবহানাল্লাহ কি নামাজ নামাজ সামনে আর রমজান নামাজ আছে কিনা ও আস্তে আস্তে তান বেটিরে কইব পাঞ্জাবি দুইয়ে দে তেরাবি দিতাম অতদিন খানো আসলো সবে বরাতর দিন ওয়াজও গিয়া দেখি মানুষ জায়গা হইতরা না মসজিদ জিগাইলাম আজ তো মানুষ কমে যা আওয়াজ আইছে সবে বরাত বড় করি সারা কইছে নামাজের দিন কিয়র দিন জুয়ার পড়িছিল আমি তো ওপেন লাইব হইয়ার একটা মানুষরে আল্লাহ হাসরের দিন জিগাইতা না সবে বরাতর নামাজ পড়িছিলেন ইনকার করলে তো ইমান যাইব কি কেন তো ইমান খাবির দিব যদি কয় এক গুড়ো বারইছুন এক গুড়ো বারইছুন ই গুড়োর গেছে সবে বরাত বলতে কোনটা নাই কো নাউজুবিল্লাহ ও আরো দিন উনবা হিও নাই ও নাই নাই কইতে কইতে কোনটা নাই সবে বরাতর নামাজরে ইনকার করলে কোন হইব ওইলে খোকা আবিচাও আল্লাহ জিগাইব সবে বরাতর নামাজ পড়ছিলেন ইগো তো নফল নামাজ ও ফজরের নামাজ আসসালাতু খায়রুম মিনান নাওম কই ডাকিতরা হি আফ্রিকার ঘুম দে কত কত দেখাইয়া আল্লাহ একটা মানে কইতে পারবা না খাইনুল ভাই বলে আমি আজান শুনছি না খালু আনি তো যারা উনিয়া উনে না এরা কথা কইতাম উলাইকা কাল আনআম বালহুম আদাল এর থেকে আরো খবিস রে সাইর পাওয়ালা জানুয়ার থেকে আরো বাদ ইগু খিঞ্জিরে পরিবর্তন হয়ে গেছে বলা যাবে কি নাউজুবিল্লাহ ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস আমি আল্লাহ হাশরের ময়দানে জাহান্নাম ডাউনলোড করব এক গুরু জিন এবং ইনসান দিয়া বলা যাবে কি নাউজুবিল্লাহ এক নম্বর লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা যারা ব্রেন দিছিলাম রে
সেই ব্রেন খাটাইয়া আমি আল্লাহর দিদার পাইল না, আমি নবীর দিনের অনুসরণ আমার অনুকরণ করল না। ওই গুলো মানুষ 2 নম্বর হইল ওলাহুম আইনুল্লাহ ইবসিরুনা বিহা, যারারে 2টা চোখ দিছি দেখিও দেখছে না। ওলাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, আর যারারে 2টা কান দিলাম উনিও শুনছে না। আমি আল্লাহ বুঝার উলাইকা কাল আনাম, ইগুন সাইর ফাওয়ালা জানোয়ার বলা যাবে কি? নাউজুবিল্লাহ। যাই হোক, আল্লাহ আমরারে তৌফিক দিত। আমার দ্বিতীয় সাবজেক্ট হয়ে গেছে, ওই আজানের সামনে আমরা ফজরের নামাজের জবাব দিতাম, রাজি আছো? ঘুম থেকে উঠিয়ে খানো যাইতাম মসজিদে। যারা অসুবিধা বাড়ি পড়িতাম, আমরা কিওর ঘুম ফজরের সময় ঘুমাই দেখো। নবী ফরমাইতে বালা সাইয়াতিন, শয়তানে মুখ ফেসাব করে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ আমরা হেফাজত করো। তে আমরা নামাজ পড়িলে খুশু আর খুজুর মাধ্যমে পড়িতাম, ঠিক আছে? আমরা নামাজও সুন্নত আদায় করতাম। যখন সজ্জাত যাইব আত কুম্বার হইতো, ওলা নিবা ফয়সমেদি কুম্বার ফয়সমেদি ওলা রইতো বিলে খেনে এক কান তাকিন আওয়াজ আইছে, হুজুর এক বেটা ফির আইছুন, বালা করে বুঝি এক বেটা ফির আইছুন। সকালে সজ্জাত বসলা জোর আজান হইয়ারছে, আবু উঠুন না, আওয়াজ আইছে এইন খে বিলে হুজুর এইন ফির নি বিলে খবর আইছে, না না গিয়া দেখিও এগু শয়তানের ভাই বিলে খেনে বিলে এগে বালিশরে সজ্জা দিছিল, আঙ্গুল গুণ উত্তর দক্ষিণে রইছে ফয়সমেদি না কোন আউযুবিল্লাহ। জেগে জানিয়া একটা সুন্নত ধ্বংস করে এগুলি ফির খোয়া যায় না, বুঝছো নি? এরপরে আমরা রুকুত যাইতে কিলা দিতাম, শেষ নেই আর কেউ আইতেন, এখন কেউ নাই নি আবো। আমার কত সময় দিছিল, ঘন্টার উপরে হয়ে গেছে। মানুষের হইতে আর কত ভাঙ্গা গোলা শুনতাম। আলহামদুলিল্লাহ, উস্তাদে অর্ডার দিছু, উস্তাদের অর্ডার মানা ওয়াজিব, ওয়াজিব মানতে লাগবো। ইল্লা শরীয়তর বিবাদে, শরীয়তর খিলাফ বাদে। যাই হোক, মিয়াসাবে কইছুন আরো করতাম। এখন আমরা মুমিন হইয়া ব্যস্ত যাইতাম কি অন্য রইব, আর কোনাখানে যাইতাম না, ঠিক আছে রে? আমিও ফাতারে যাইতাম না। ও আমরা যখন রুকুত যাইতাম, খানো রুকুতের সময় ফিটির গোল্লা শেখু বইতো, এখানে জানা আছেন না? তো বাবা খালি নয় একলস সামি আল্লাহ রিয়া সাহেব উঠিত রে। এরপরে আচ্ছা যদি বেমার হয়ে যাও 100 বার হিগু আগলা বাত তোরা রুকু করলে ওই যাব, কিন্তু বালা মানুব কথা করে উঠি সামি আল্লাহু লিমান হামিদা কইয়া হাড্ডি কারা জায়গা যাইতো। আমরা শুরু হয়ে গেল উকুত করে আওয়াজ দে ফাক্কায় ফাক্কায় কয় আল্লাহ এটা কিতাব বিয়ান দিয়েছে, রব্বানা ওয়ালাকাল হামদ। নফল ফরজ নামাজ হইলে কইতাম, ইয়ানে জমা হইলে রব্বানা লাকাল হামদ, যদি একটা নামাজ হয় লাকাল হামদ কাসীরান তাইয়িবান যেটা ভালো লাগে নফল নামাজ। আচ্ছা যাও, এরপরে আমরা কিরাত গুলা কিলা পড়িতাম জানা আছে নি? না তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম না, 7 আয়াত আছে সূরা ফাতিহা। কয় আয়াত? 7 আয়াত। ও 7 আয়াত বন্দার আর আল্লাহর কাছে বাঠা হয়ে গেছে। সুবহানাল্লাহ, বন্দার আর আল্লাহর বাঠা এগুন হাসতে হইতো না, রইছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন শেষ। আলাম তারার বাবাই তো। এখন আমি একটা কথা কইয়া, ফামান কানা লিকা রাব্বি ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ কইতরা যদি আমার লগে মুলাকাত করতে চাও, তোমরা নামাজ রে শুদ্ধ করিব, তোমরা আমল রে শুদ্ধ করো। ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, ইবাদতের মধ্যে শিরিক করিও না, শরীক আইও না। আমরার ইবাদত শরীক আছে কইতাম নাকি না? হ্যাঁ, অন বই বেঠায় মারিয়া কয় রাখছান দে বন্ধ হয় কি আর কয় মনে কিতা হইব। কচু দরম বাজারও কিতা তুই আইছে,
ইটা না নামাজের মধ্যে বেখেয়ালি না ডাইরেক্ট খেয়াল রাখতো খার আল্লাহ মনে করতে আল্লাহর কদম শ্রদ্ধা করতে আমরা না দো আমরা জেলা ভারি রলা হড়িয়া না নামাজের লাগান 2 রাকাত পড়ো একবারে আই বিপদে পড়ে গেছো কোনটা নাই ও মনে কইবা তুমি কইছো সুদ লইতাম না বন্ধন লইতাম না ও আরো কিতা কইন এসিডি লইতাম না কইছো তে আমরা কিতা করতাম নবী আমার আল্লাহ কইতরা ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ আমি আল্লাহ কইয়ার আমার কাছে তুমি খুঁজো নামাজ এবং সবরের মাধ্যমে এটা বাস স্ট্যান্ড যাই হোক আল্লাহর বান্দা বাস স্ট্যান্ডে হুজুরের সাহেবজাদা তাই নো অল্প সময়ের ভিতরে আই যাইবা আমি মাত বাট্টি করিলি আর আমরা নামাজ পড়িতে খুশু আর খুজুর মাধ্যমে পড়িতাম রাজি আছো সবাই কিরাতরে শুদ্ধ করতাম ঠিক আছে নি আমরা শুদ্ধ করব 2 নম্বর মুমিনের বৈশিষ্ট্য বাবা ওয়াল্লাযিনা হুম আনিল লাগহি মুরিদুন আমরা বাজে মাত তাকিন বাসিয়া রইতাম আমার আল্লাহ কইতরা যারা বাজে মাত কথাত তাকিন মুরিদুন তাকে বাসিয়া থাকে আল্লাহ কইন শব্দ তাকিন বাসিয়া থাকে ওগুলো মানুষ মুমিনের বৈশিষ্ট্যর লিস্ট তথা ওইগুলো মানুষ জান্নাতে ওয়ারিসর জান্নাতে ফেরদৌসর এক ওয়ারিস বনি যাইব সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত সাহেবজাদা বাস স্ট্যান্ডি হযরত মাওলানা ফয়েজ আহমদ সাহেব বড় করে কও নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ দোস্ত বুজুর্গ আমি ওখান কইতাম সাইয়ার আমার মাথার উপরে আমার ওয়াজিতা আমি জিন্দেগিতে ছাড়িতাম পারতাম না স্টাইলি তরিকা জেলা ট্রাই করে লইছি মাথে কথায় আওয়াজে অঙ্গে ভঙ্গে যদি আপনারা কেউ গুছা করেন কমার দৃষ্টিতে আমি দেখার আপনার অনুরোধ করি আর ভুল হইলে মাফ করে দিবা আর আমি এক আয়াত পড়ি হরিস পড়িছিলাম আল হায়া শুবাতুম মিনাল ঈমান সব সময় হায়া যেটা শরম ওগুতা বজায় রাখবা কারণ ঈমানের অঙ্গ আর আয়াত পড়িছিলাম কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা তুমি দুজক থেকে বাঁচো আর তোমার পরিবার আখান্ডে বাঁচাও আল্লাহ আমরা দুজক থেকে এক ভদ্রলোক হিন্দু ভদ্রলোক মসজিদের কিনারা দিয়ে তার বাড়ি যাওয়ার রাস্তা দিয়ে যায় যাওয়ার সময় ফলো করে অনেক সময় মসজিদের দিকে চায় যারা মসজিদে করে কি দেখে অনেক সময় জামাত ছেড়ে যখন দাঁড়িয়ে শোনে হঠাৎ করে একদিন তার মনে প্রশ্ন লাগলো যে যখনই যাই তারা যখন সম্মিলিত ভাবে প্রার্থনা করে নামাজ পড়ে তখন দেখি তাদের ইমাম তিনি যখন দাঁড়াইতে গিয়ে প্রতিদিন শুনি উনি বলেন সামি আল্লাহু লিমান হামিদা আছে না নাই চিন্তা করে ইমাম প্রতিদিন একটা মেয়ের জন্য শুধু দোয়া করেন যে মেয়েটার নাম হলো হামিদা কোনটা হামিদা এই মহল্লায় গ্রামে কি আর কোনো মেয়ে লোক নাই অনেক তো আছে ফাতেমা আছে জোহরা আছে কুলসুম আছে আয়েশা আছে বিভিন্ন আছে ইমাম সাহেব শুনে প্রত্যেক দিন যখন আমি যাই দেখি তাহলে হামিদার জন্য দোয়া করে ব্যাপারটা কি হামিদা নামের মহিলাটা কি একটু ভালো ইমাম সাহেব দোয়া করেন সিদ্ধান্ত নিল আমার বাড়ির কিনারায় তার একজন মুসলমান ভদ্রলোক আছে যে নামাজ পড়ে কে করে নামাজ পড়ে গিয়েছে এর কাছে গিয়ে জিজ্ঞাসা করলো ভাই একটা জিনিস বুঝতে পারি না তোমাদের মসজিদের ইমাম সাহেব প্রতিদিন যখন নামাজ পড়ায় শুধু একটা মেয়ের জন্য দোয়া করে যে মেয়েটার নাম হলো হামিদা আমি অনেক সময় দাঁড়িয়ে দেখি ইমাম সাহেব শুধু বলে সামি আল্লাহু লিমান হামিদা ব্যাপারটা কি ওই নামাজি তখন বললো ঠিক তো তুমি যা বলছো আমি ওটা দেখি ইমাম সাহেব প্রতিদিন আর কারোর জন্য দোয়া করে না শুধু একটা মেয়ের জন্য দোয়া করে সেটা হলো সামি আল্লাহু লিমান হামিদা ঠিক আছে আজকে আমিও যাবো গে ইমামকে জিজ্ঞাসা করবো মসজিদে গেছে জীবনে ইমাম সাহেব রাগ করবেন না একটা কথা আপনাকে জিজ্ঞাসা করবো আজ 25 বছর থেকে আমি নামাজ পড়ি নামাজে যখন আই দেখি আপনি শুধু একটা মেয়ের জন্য দোয়া করেন আর কারোর জন্য দোয়া করেন না ইমাম সাহেব বলেন কার জন্য আপনি প্রত্যেক দিন শুধু বলেন সামি আল্লাহু লিমান হামিদা আর কেউ নাই ইমাম সাহেব চিন্তা করলেন এই লোকটারে কি দিয়ে বোঝাই আর মনে মনে চিন্তা করেন আহারে
এই তো হলো আমার সমাজের মানুষের অবস্থা। যারা নামাজের মধ্যে দাঁড়িয়ে রাখে কোরআন বাদ দেন, নামাজের মধ্যে দাঁড়াইয়া যে আল্লাহু আকবার কয় এর অর্থটাও জানে? সামি আল্লাহু লিমান হামিদা বলে এটার অর্থ জানে না। সুবহান রাব্বিয়াল আলা বলে এটা বুঝে না। সুবহান রাব্বিয়াল আযীম বলে 40 বছর থেকে নামাজ পড়তেছে, এর অর্থ জানে না। সূরা ফাতিহা তো দূরের কথা। এই যদি হয় একজন নামাজের অবস্থা দেখেন, ইমাম এসে জিজ্ঞাসা করতেছে একটা মেয়ের জন্য কেন দোয়া করেন, মানে নামাজে সে যে দাঁড়াইয়া যা করে নিজেও তা জানে না। এর কারণে নামাজের সংখ্যা বাড়তেছে, নামাজ চলতেছে। এই নামাজ আমার সমাজের মানুষের চরিত্রের উপর আসর করে না, বুঝে না জানে করতেছি। মুমিন মুসলমানকে আল্লাহর কালাম কোরআনুল কারীম যেন তিলাওয়াত করা তৌফিক দে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। যারা তিলাওয়াত জানি তাদেরকে যেন আল্লাহ প্রতিদিন কমপক্ষে 5টা বার, কয়বার? আওয়াজ করে বলেন কয়বার? 5টা বার আল্লাহর সামনে দাঁড়িয়ে অবনত চিত্তে তার গোলামীকে আদায় করার জন্য 5টা বার যেন মাবুদের আমার রবের সামনে দাঁড়িয়ে আল্লাহর কালামটাকে তিলাওয়াত করতে পারি নামাজের মাধ্যমে। আল্লাহ যেন সেই তৌফিকটা দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এই কোরআনুল কারীম এমন একটা কিতাব, আল্লাহ পাক এমন কিতাব দিলেন, দুনিয়ার মানুষ যে বিষয়ে তাকে প্রশ্ন করে আল্লাহর কালাম কোরআনুল কারীম সেই জবাব দুনিয়ার মানুষকে দিয়ে দেয়। বলে সুবহানাল্লাহ। অদ্বিতীয় কিতাব। অন্যান্য ধর্মগ্রন্থ আর কোরআনুল কারীমকে আপনি একই অবস্থার ধর্মগ্রন্থ যদি ভাবেন তাহলে ভুল বুঝবেন। কারণ হলো এই কোরআন এমন এক কিতাব, যে কিতাব এই জমিনের কারো লিখিত নয়, দুনিয়ার মধ্যে তাকে লেখাও হয় নাই। অন্যান্য সমস্ত ধর্মগ্রন্থগুলি এই দুনিয়ার মানুষ তারা নিজে নিজে লিখেছে, কিন্তু আল্লাহর কালাম কোরআনুল কারীম দুনিয়ার কেউ লিখে নাই। এই পৃথিবীর সৃষ্টির আগে আল্লাহর কালাম কোরআন লিখিত হয়ে গেছে। বলে সুবহানাল্লাহ। যখন পৃথিবী নাই সেই সময় আল্লাহ তার কালাম কোরআনুল কারীমকে এমন এক জায়গার মধ্যে রাখলেন। কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয় কোরআন দে তুমি বলো এই পৃথিবীতে আসার আগে তুমি কোন জায়গার মধ্যে ছিলে, আল্লাহর কালাম কোরআনুল কারীম কি সুন্দর ভাষায় দুনিয়ার মানুষকে জানাইয়া দেয়। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। বলো আল্লাহু আকবার। বাল হুয়া কুরআনুম মাজিদ, এটা বলকে এটা হলো আসীম কিতাব, এবং পৃথিবীতে আসার আগে এটা ছিল লৌহে মাহফুজ, সুরক্ষিত একটা জায়গায়। সুবহানাল্লাহ বললেন না? দুনিয়া আওয়ার আগে কোন জায়গায় ছিল? লৌহে মাহফুজে। নাজিল করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা নাজিল হলো 3 বার। কয়বার নাজিল হয়েছে? কয়বার? 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে লৌহে মাহফুজ থেকে নাজিল করলেন দুনিয়ার উপরের আকাশে। কোন আকাশ? কথা বলেন কোন আকাশ? আকাশ কয়টা জানা নাই? 7টা। কয়টা? আধুনিক বিজ্ঞান এখন পর্যন্ত আকাশ কয়টা সেই কথা বাহির করতে পারে নাই। আকাশের কি কোনো দরজা আছে? তাও বাহির করতে পারে নাই। সেই কথা বলে দিতে পারে ইসলাম, সেই কথা বলে দিতে পারে আল্লাহর কালাম কোরআনুল কারীম। কারণ এই কোরআন যার কালাম তিনি তো বানাইয়াছেন আসমান। বলে সুবহানাল্লাহ। এর জন্য যেখানে যা কিছু আছে তিনি যেটা যেইভাবে সৃষ্টি করেছেন সেটা বলার জানার ক্ষমতা যার আছে তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এর জন্য আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ শোনো, আকাশ কয়টা আমি বানাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। বলো আল্লাহু আকবার। 7 স্তরে আমি আকাশকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। আকাশ কয়টা? 7টা।
আধুনিক বিজ্ঞান এখন পর্যন্ত আকাশ নিয়ে দ্বিধায়। তাদের মধ্যে তিনটে শ্রেণী। একটা শ্রেণীর অভিমত হল আকাশ বলতে কিছুই নাই, আর একটা শ্রেণীর অভিমত হলো আকাশ একটা, আর একটা শ্রেণীর অভিমত হলো মানুষের চোখের দৃষ্টি যেখানে গিয়ে শেষ হয় ওখানে নীলি নীলি রং দেখা যায়, আকাশ বলতে কিছুই নাই। আমার আল্লাহ দুনিয়ার মানুষকে জানিয়ে দিতেছেন তার কালামের মাধ্যমে, আকাশকে আমি সৃষ্টি করেছি সপ্ত স্তরে 7টা। ও সুবহানাল্লাহ। ওই যে সর্বনিম্নে যে আকাশ, এই আকাশের মধ্যে দুনিয়ায় যত মানুষ আছে প্রত্যেক মানুষের জন্য 2টা দরজা। কয়টা? একটা দরজা দিয়ে প্রতিটি মানুষের আমলনামা নাকি আল্লাহর দরবারে গিয়ে হাজির করা হয়, আর আরেকটা দরজা দিয়া দুনিয়ার প্রত্যেকটা মানুষের রিজিক জমিনের মধ্যে আসতে থাকে। একদিন আসবে যেই দিন প্রত্যেকটা মানুষের এই 2টা দরজা চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে। যেই দিনে রিজিক শেষ হয়ে যাবে, যে দরজা দিয়ে রিজিক নাযিল হয় অবতীর্ণ হয়, আল্লাহ ডাক দিবেন আমার ফেরেশতারা, আমার ওই বান্দার রিজিক শেষ হয়ে গেছে, এর জন্য যে দরজা দিয়ে তার রিজিকটা দেওয়া হয় ওই দরজাটা বন্ধ করে দাও। তার দরজা বন্ধ হয়ে যাবে। আর একদিন সেই দিন আপনার আমার রূহ কবজ করা হবে, করার পর নেককারদের রূহটাকে জান্নাতের কাফন দিয়া আল্লাহর ফেরেশতারা আকাশের দিকে নিয়ে যখন রওনা হবেন, ওই দরজার সামনে যাওয়ার পর আল্লাহর রহমতের ফেরেশতারা ওয়েলকাম জানাবে, মারহাবা জানাবে, স্বাগতম জানাবে। এই দরজা দিয়ে তার রূহটাকে নিয়ে রাখা হবে ইল্লিয়িনের মধ্যে। বদকার যারা তাদের রূহটাকে যখন নিয়ে রওনা করা হবে, এই দরজা দিয়ে আবার তার রূহ ঢুকবে, নিয়ে রাখা হবে যে জায়গার মধ্যে, সেই জায়গাটার নাম হবে সিজ্জিন। আল্লাহর বান্দাকে যখন কবরে নিয়ে রাখা হবে, আবার আল্লাহর পক্ষ থেকে বলা হবে এই রূহটা যেন তার ভিতরে ঢুকাইয়া দেওয়া হয়। নেককারদের রূহ ইল্লিন থেকে তার বডির মধ্যে ঢুকাইয়া দেওয়া হবে, আর বরকতদের রূহ সিজ্জিন থেকে তার বডির মধ্যে যেমনি ঢুকাইয়া দেওয়া হবে। তার জন্য সেই দরজাটা বন্ধ হয়ে যাবে, আমলের দরজাটা বন্ধ হয়ে যাবে। তার আমল আর আল্লাহর দরবারে দেওয়ার প্রয়োজন হবে না। এই যে দেওয়া হল বডির মধ্যে ঢুকাইয়া, নেককার যদি হয় এই জান্নাত তার কবর, তার জান্নাতের টুকরা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। বদকার যদি হয় কবর হয়ে যাবে তার জন্য জাহান্নামের টুকরা। ওই জাহান্নামের আযাব আরম্ভ হলো তা কিয়ামত পর্যন্ত। এরপরে কিয়ামত, মিজান, হিসাব, ফুলসিরাত, নাজাত, জান্নাত, আর না হয় জাহান্নাম। এই হলো 2টা দরজা। কয়টা? ভাইরা আমার, এই আকাশ জমিনের উপরের যে আকাশ, প্রথম লৌহে মাহফুজ থেকে কোরআনুল কারীম আসলো দুনিয়ার উপরের আকাশে, ওখান থেকে পৃথিবীতে দেওয়ার জন্য আল্লাহ পাক এর আগে ফিল্ডটাকে তৈরি করার জন্য পাঠাইলেন 1,23,999 জন নবী। বলে সুবহানাল্লাহ। মতান্তরে 2 লক্ষ। সর্বশেষ আল্লাহ যখন দেখলেন কোরআন দেওয়ার সময় হয়ে গেছে, সেই সময় আল্লাহ যাকে জমিনের মধ্যে প্রেরণ করলেন সর্বশেষ নবী হিসাবে, তিনি হলেন আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জমিনে দিলেন। আর দেওয়ার পর সার কালাম কোরআন জমিনে আল্লাহ নাযিল করবেন। আল্লাহ দেখলেন আমার কোরআন হলো সম্মানী, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হলেন সম্মানী নবী। এর জন্য এই কোরআনটাকে দিতে গিয়ে আল্লাহ এমন একটা মাসকে সিলেকশন দিলেন, যেই মাসটা 12টা মাসের মধ্যে সবচেয়ে সম্মানিত মাস, যেই মাসের নাম হলো রমজানুল মুবারকের মাস। বলো সুবহানাল্লাহ। যার জন্য আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। বলো আল্লাহু আকবার। 12 মাসের মধ্যে কোন মাস সবচেয়ে সম্মানী? জি, আওয়াজ করে কথা বলেন, কোন মাস? রমজানুল মুবারকের মাস। এজন্য আল্লাহ সিলেকশন দিলেন কোরআনকে পাঠানোর জন্য রমজানের মাস।
এই 365 দিনের মধ্যে 12টা মাসের মধ্যে একটা রাত্রিকে আল্লাহ সবচেয়ে মর্যাদাবান বানালেন, যেই রাত্রিটার নাম হলো লাইলাতুল কদরের রাত্রি। কেন সম্মানী হলো? প্রশ্ন আসতে পারে, কেন সম্মানী হলো? সম্মানী হওয়ার কারণ হলো আল্লাহর কালাম সবচেয়ে সম্মানিত যে কিতাব এই রাত্রিতে নাযিল হয়েছে, যার কারণে আল্লাহর কাছে সেই রাত্রিটা সবচেয়ে সম্মানী রাত্রি হয়ে গেছে। যার জন্য আল্লাহ বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। বলো আল্লাহু আকবার। সারা বছরের মধ্যে কোন রাত সম্মানী? জি, কথা বুঝতে আপনারা বুঝতে অসুবিধা হয় তাহলে জবাব দিবেন, সারা বছরের মধ্যে কোন রাতটা সম্মানী? লাইলাতুল কদরের রাত্রি। বলেন সুবহানাল্লাহ। কার কারণে? কোরআনের কারণে। কার কারণে? কতটুকু সম্মানী? আল্লাহকে প্রশ্ন করার আগে আল্লাহ নিজে উত্তর দিতেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। বলেন সুবহানাল্লাহ। হাজার মাসের চাইতে উত্তম 1000 মাস রোজা রাখলে আর রাত্রিতে ইবাদত করলে যে সব হয়, এক রাত্রিতে ইবাদত করলে আমার রব আল্লাহ পাক তার সমতুল্য সব আমার নামায় দিয়ে দেন। বলে সুবহানাল্লাহ। তার কারণ হলো এই রাত্রিতে নাজিল হয়েছে কোরআন। রাত্রিতে নাজিল হয়েছে কি? কোরআনুল কারীম। কোরআন যদি নাজিল হওয়ার কারণে এই রাত্রির এই মর্যাদা হয়, কোরআন নাজিল হওয়ার কারণে এই মাসের যদি এই মর্যাদা হয়, তাহলে কোরআন যাদের সিনার ভিতরে ঢুকে যায় তাদের মর্যাদা সম্মান কতটুকু আল্লাহর কাছে কিছু অনুমান করা যায়নি? না না, যাদের সিনার ভিতরে এই কোরআন ঢুকে যায় তাদের সম্মান মর্যাদা আল্লাহর কাছে আসে না নাই? আওয়াজ করে বলেন, আসে না নাই? ভাইরা আমার, শুধু তা আমার, যারা এই কোরআন পড়বে, যারা এই কোরআন মানবে, যারা এই কোরআনের আদেশ মানবে, নিষেধ মানবে, কোরআনের উপর আমল করবে, তারাও আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত মাখলুক হয়ে যায়। সৃষ্টিতে মানুষ যদিও সব আশরাফুল মাখলুক, আল্লাহর সৃষ্টির সেরা জগৎ, কিন্তু আবার এই মানুষের মধ্যে আল্লাহ কোয়ালিটি তৈরি করেন। কোয়ালিটি তৈরি করতে গিয়ে এক নম্বরে যে জিনিসটা দিয়ে আল্লাহ কোয়ালিটি তৈরি করে তার নাম হলো ঈমান। তার নাম এর জন্য জেনে রাখবেন, ঈমান বহুত বড় একটা নিয়ামত। এই নিয়ামত আল্লাহ প্রত্যেককে দেয় না, প্রত্যেকের জন্য সেটা নসিব হয় না। যার মুকদ্দরে ঈমান আছে সেই ব্যক্তি জমিনে সবচেয়ে সম্মানী আল্লাহর কাছে হয়ে যায়। এর জন্য আমার সঙ্গে জবান মিলিয়ে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা পড়া অন্তর দিয়ে বিশ্বাস করার নাম হলো ঈমান। এর নাম আমাদের আছে না নাই? আওয়াজ করে কথা বলেন, আছে না নাই? বলেন সুবহানাল্লাহ। সৌভাগ্য আমাদের, আমরা ঈমান আনতে পেরেছি। দুর্ভাগ্য তাদের যাদের ঈমান আনা সম্ভব হয় না। সিরাতে মুস্তাকিমের রাস্তায়, হেদায়েতের রাস্তায় আওয়া সম্ভব হলো না, কিন্তু এটা চেষ্টায় হয় না। এটা যার মুকদ্দরে আল্লাহ লিখেছেন। ও আমার বাবা, আল্লাহ রাসূলের চাচা হযরতে আবু তালিব নাম শুনেছেন। আল্লাহ রাসূলের সঙ্গে এত মহব্বত ছিল, ভালোবাসা ছিল। বাবা যখন হারাইলেন জন্মের আগে, মা যখন হারাইলেন 6 বছর বয়সে, 7 থেকে 8 বছর বয়সে আল্লাহ রাসূল দাদাও হারালেন। এবার চাচা হয়ে গেলেন গার্জিয়ান। ইতিহাস প্রমাণ করতেছে ওই চাচা নিজের আওলাদের চাইতে বেশি দেখে ভালোবাসতেন। তিনি ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই বাতিজার জন্য জেল পর্যন্ত কাটিলেন, 3 বছরের জেল চাচা। এরপরে দেখা গেল মক্কার কুরাইশের নেতা যারা একদিন সিদ্ধান্ত নিল, আলোচনা করে
চলো আবু তালিবের কাছে যাই, গিয়ে জানাইয়া দেই, আবু তালিব তুমি তোমার ভাতিজাকে সতর্ক করে দাও, তোমার ওই ভাতিজা আমাদের ওই দেবদেবতা সম্পর্কে বিভিন্ন কটূক্তি করে, আমাদেরকে নিয়ে ডং তামসা করে, বিভিন্ন ভাবে কথা বলে, আমাদের সমাজের মধ্যে বিভেদ তৈরি করেছেন, ফিতনা তৈরি করেছেন। তোমার ভাতিজাকে এইসব কাজ থেকে তুমি বিরত করে নাও, নতুবা আমরা তোমার ভাতিজার বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নিব। চাচা আবু তালিব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু বললেন না। আর কয়েকটা দিন গেল, চূড়ান্ত সিদ্ধান্ত নিল মক্কার নেতৃস্থানীয় কাফিরেরা, মুশরিকেরা। আল্লাহ রাসূলের চাচা আবু তালিবের কাছে এসে বলল, আবু তালিব তোমার ভাতিজাকে সর্বশেষ তুমি জানাইয়া দেও, এবং তোমার ভাতিজা যদি তার এই কাজ থেকে বিরত না হন, তাহলে আমরা এমন ব্যবস্থা নিব, আবু তালিব তোমার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে বাধ্য হব। এবার আবু তালিব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বলেন, ভাতিজারে তোমার দায়িত্ব আমি নিয়েছি, তোমার গার্জিয়ান আমি, তারা এইভাবে বলে গেল, তুমি কাজ থেকে যেন বিরত হয়ে যাও, এবং সঙ্গে বলে গেল তোমার উদ্দেশ্য কোনটা, তুমি কি চাও। তুমি যদি চাও নেতৃত্ব, তাহলে তারা তোমাকে নেতা বানাইয়া দিবে। তুমি যদি চাও সুন্দরী কোন মেয়েকে বিবাহ করার জন্য, সব মক্কার সবচেয়ে সুন্দরী মেয়েটা তোমাকে তারা দিয়ে দিবে, বিবাহ দিবে। ধন সম্পদের জন্য যদি তুমি করে থাকো, তাহলে তাও বলে দেও, তারা সবাই মিলে মক্কার সবচেয়ে বড় ধনী তোমাকে বানাইয়ে দিবে। আল্লাহ রাসূল বললেন, ও আমার চাচা, আপনি তাদেরকে রেজাল্টটা, উত্তরটা জানাইয়া দিবেন। আমি নেতৃত্ব পাওয়ার জন্য নয়, সুন্দরী মেয়েকে বিবাহ করার জন্য নয়, টাকা পয়সার জন্য নয়, তারা ওই যে প্রলোভন আমাকে দেখাইতেছে। এটা তো দূরের কথা, আকাশের চাঁদ যদি আমার হাতের মধ্যে নিয়ে তারা তুলে দেয়, এক হাতে চাঁদ আর এক পাশে যদি সূর্য, তাহলে আমি মুহাম্মদ আল্লাহ তাদের কসম করে বলতেছি, ওই সব কোনো কিছুর আমার প্রয়োজন নাই। আমি আমার দায়িত্ব আদায় করতে থাকবো। আল্লাহ পাক আমাকে যে দায়িত্ব দিয়েছেন, আমার দায়িত্ব হলো দুনিয়ার মানুষের কাছে পৌঁছাইয়া দেওয়া, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার তারা সিদ্ধান্ত নিল, বয়কট করলো, একটা চুক্তিনামা লেখলো, লিখে আল্লাহর ঘরের দেওয়ালে নিয়ে লাগাইয়া রাখলো, মুহাম্মদ এবং তার সঙ্গের সাথী যারা, তাদেরকে আমরা কোনো কিছু তাদের কাছ থেকে খরিদ করব না, তাদের কাছে কিছু বেচবো না, রাস্তাঘাট বন্ধ, কথাবার্তা বন্ধ, সকল প্রকারের লেনদেন বন্ধ। আল্লাহ রাসূল এখন বাধ্য হয়ে সঙ্গের সাথীদেরকে নিয়ে শিয়ারে আবু তালিব গিয়ে গুহায়, তিন দিকে পাহাড়, একদিকে শুধু রাস্তা, সেই জায়গায় আল্লাহর হাবিব সঙ্গের সাথী যারা যারা আল্লাহর দ্বীন গ্রহণ করেছিলেন, তাদেরকে নিয়ে সেখানে থাকা শুরু করলেন, সঙ্গে আবু তালিব। কিন্তু আবু তালিব তখন আল্লাহর দ্বীন গ্রহণ করেন নাই। ভাতিজার কারণে একাকী ভাতিজাকে কিভাবে ছেড়ে দিব, সম্ভব নয়। ভাতিজার সঙ্গে চলে গেলেন সেখানে 3 বছর। এমন অবস্থা তৈরি হলো, খানি নাই, পানি নাই। আল্লাহ রাসূলের সাহাবীরা পেটের ক্ষুধার যন্ত্রণায় প্রথম এই ছাগলের চামড়া, উটের চামড়া রাত্রিবেলায় পানির মধ্যে ডুবাইয়া রাখতেন, একটু নরম হতো, আর সকালবেলায় তা চিবিয়ে নিজের ক্ষুধা নিবারণ করতেন। তাও যখন শেষ হয়ে গেল, তার শরীরের মধ্যে আসতেছে বাবরা গাছ। সৌদি আরবে যারা গিয়েছেন দেখেছেন, মরুভূমির মধ্যে কিছু গাছ ফোটে, আর আকালেরা উট চড়ায়, উটগুলি সেই গাছের পাতা কিছু খায়। গাছের মধ্যেও কাঁটা, পাতার মধ্যেও কাঁটা। আল্লাহ রাসূলের সাহাবীরা ক্ষুধার যন্ত্রণায় সেই সব পাতাগুলি মুখের মধ্যে দিয়ে চাবাইতেন। যখন চাবাইতেন, কাঁটার আঘাতে জিহ্বা পেটে গিয়ে দর ধরে রক্ত ঝরতে থাকত। সুবহানাল্লাহ। তখন সঙ্গে আবু তালিব। যাই হোক, এরপরে 3 বছর পূর্ণ হলো। আল্লাহ রাসূল বললেন, চাচা আপনি তাদেরকে গিয়ে বলুন, তার আমাদেরকে বয়কট করতে গিয়া যে চুক্তিনামাটা, আবেদনপত্র, বিজ্ঞপ্তি আল্লাহর ঘরে লাগাইয়া রাখা ছিল, তাদের সেই কাগজটা নষ্ট হয়ে গেছে। উলু পোকা, ওই পোকা খেয়ে নষ্ট করে দিয়েছে, শুধু 2টা নাম ব্যতীত। বলেন সুবহানাল্লাহ। কয়টা নাম?
কয়টা নাম? একটা হলো আল্লাহর নাম আর একটা হলো তার রাসূলের নাম। বল সুবহানাল্লাহ। আল্লাহ প্রমাণ দিল যতদিন এই পৃথিবী আছে ততদিন আল্লাহর নাম থাকবে। বল সুবহানাল্লাহ। যতদিন এই পৃথিবী আছে আল্লাহর নাম থাকবে, সঙ্গে তার রাসূলের নাম থাকবে। দুনিয়ার কেউ মিটাইয়ে দেওয়া সম্ভব হবে ও আমার ভাইরা। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা জানাইয়ে দিলেন তাদেরকে, তোমাদের ওই যে বিজ্ঞপ্তি যেটা এটা নষ্ট হয়ে গেছে, অনুগ্রহ করে তোমরা এই মানুষগুলিকে জেলের ভিতরে যাদেরকে ঢুকিয়ে রেখেছ তাদেরকে বাহির করে দাও। এবার তারা বাহির করে দিল। দিন যায়, মাস যায়, কাল যায়। এই চাচার সঙ্গে আল্লাহ রাসূল দুইবার ব্যবসা করলেন সিরিয়ায়। এই চাচা জীবনের শেষ সময় এসে হাজির হলো। আল্লাহ রাসূল চাচার কিনারার মধ্যে বসে কান্দেন, চোখের পানি ছেড়ে দেন, আর মনে মনে ভাবেন এই চাচা আমার জন্য কত কিছু করলেন, জেল পর্যন্ত কাটলেন, জীবনের সমস্ত সময়গুলি আমার জন্য কাটাইয়া দিলেন, নিজের আওলাদের চাইতে বেশি আমাকে মহব্বত করতেন, ভালোবাসতেন। কিন্তু এই চাচার দুর্ভাগ্য, আমার ওই চাচাটা ঈমান আনা সম্ভব হলো। এবার চাচার কিনারায় গিয়ে বসে বলেন, ও চাচা, একটাবার আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে আপনার বাতিদ আমি মুহাম্মদ আল্লাহর নবী হয়ে আল্লাহর জাতের কসম করে বলতেছি, কিয়ামতের দিন চাচা আপনার আমার গলায় গামছা লাগাইয়া আমার সঙ্গে আপনাকে আল্লাহর জান্নাতের মধ্যে নিয়ে যাব। সুবহানাল্লাহ। দুর্ভাগ্য, ওই যে আগে বলেছি, ঈমান আনা সকলের দ্বারা নসিব হয়, মুকদ্দরে যার আছে ঈমান আল্লাহ তাকে হেদায়েতের রাস্তায়, সিরাতে মুস্তাকিমের রাস্তায় আনে। বলুন সুবহানাল্লাহ। একেবারে শেষ সময় আল্লাহ রাসূল চাচাকে যখন অনুরোধ করেন, চাচা তখন বলে, বাতিজারে বাপ-দাদার ধর্ম ত্যাগ করা সম্ভব হবে না। বলো নাউযুবিল্লাহ। বাপ-দাদার ধর্ম বলতে তারা বুঝত নিজ হাতের তৈরি দেব দেবতার পূজা করা, স্রষ্টাকে বলে গিয়ে সৃষ্টির মাখলুকের সামনে মাথা নত করা। আসলে তারা কিন্তু তাদের বাপ চিনত না। যে মানুষ তার বাপ চিনে না, সে তার আল্লাহ কেমনে চিনব, রব কেমনে চিনব? দুনিয়ার সমস্ত মানুষের বাপ কে জানা নাই? আপনারা সবের বাপ ছিলই না। আপনারা হযরতে সুবহানাল্লাহ। মাদ্রাসায় পড়লে লাভ না লস? স্কুলের ছাত্র যদি বুয়াত্তা খুঁজে গেলে একটা কইতে পারত, মাদ্রাসার ছাত্র হওয়ার কারণে বাপ চিনি। জি, যার কারণে দেখবেন মাদ্রাসায় যারা পড়ে এরা কোনোদিন মা বাপ পিটে না, এরা মা বাপ কোনোদিন বৃদ্ধাশ্রমে যাওয়া লাগে না, এদের মা বাপ কোন সময় ভিক্ষা করা লাগে না। বলেন সুবহানাল্লাহ। কারণ কোরআন এদেরকে শিখাইয়া দেয় মা বাপের প্রতি কি ব্যবহার করতে হয়, কিভাবে আদব করতে হয়, কিভাবে তাজিম করতে হয়, কিভাবে সম্মান করতে হয়, এবং কোরআন এরা শিখাইয়া দেয়। এর জন্য আল্লাহর ওয়াস্তে প্রত্যেকেই নিজের ছেলে মেয়েকে হাইয়ার এডুকেশনে, জেনারেল এডুকেশনে পড়ার দরকার। প্রতিযোগিতার যুগ। এমএ পাস করুক, বিএ পাস করুক, পিএইচডি করুক, এমফিল করুক, সব করুক, কিন্তু সঙ্গে পড়াইবেন আল্লাহর কালাম কোরআন। রাজি আছেন? আর যদি এই কোরআন না পড়ান, কোরআনের যদি জ্ঞান না দেন, যত শিক্ষিত হোক, এটা হবে শিক্ষিত একটা শয়তান। কথা ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য বলতেছিলাম, জীবনের শেষ সময় আমার চাচাকে বললেন, ও চাচা, পুরো বাক্যটা বলার দরকার নাই, শুধু বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে এই সুপারিশটা করতে পারবো। আল্লাহ, আমার চাচা তো যদিও মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন নাই, কিন্তু তুমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছেন, এক আল্লাহ স্বীকার করেছেন। আমি তোমার দরবারে সুপারিশ করি, মাবুদ, আমার চাচাকে তুমি নাজাত দিয়ে দাও। কিন্তু সেই সময় দুর্ভাগ্য, আবু তালিব আল্লাহর দ্বীন গ্রহণ করলো না। কারণ বাপ দাদার ধর্ম যদি পরিচয় জানা থাকতো, বাপকে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাক
خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء الله أكبر এই দুনিয়ার মানুষ ভয় করো তোমার রবকে যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে একই সত্তার থেকে আর তার থেকে সৃষ্টি করেছেন তার জীবন সঙ্গিনী আর তার থেকে তিনি সৃষ্টি করেছেন অগণিত নারী আর পুরুষ বলো সুবহানাল্লাহ আল্লাহ বুঝাইয়া দিতেছেন তোমাদেরকে সৃষ্টি করেছে আদম থেকে তার থেকে সৃষ্টি করেছে তার জীবন সঙ্গিনী হাওয়াকে আর আদম আর হাওয়া থেকে অগণিত নারী পুরুষকে সৃষ্টি করেছি অর্থাৎ ও পৃথিবীর মানুষেরা তোমাদের সকলের মূল বাপ একজন যার নাম হলো আদম আলাইহিস সালাম ওই আদম আলাইহিস সালামের ধর্ম ছিল ইসলাম বলেন সুবহানাল্লাহ ভাইরা আমার ঈমান আনা সম্ভব হলো না আমার উদ্দেশ্য হলো এই কোরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করা শুরু করলেন করতে গিয়ে এই কোরআন নাযিল হইতে সময় লাগলো 23 বছর সুবহানাল্লাহ কত বছর আওয়াজ করে বলেন কত বছর 23 বছর প্রথম নাযিল হলো লৌহে মাহফুজ থেকে দুনিয়ার উপরের আকাশে ওখান থেকে সময়ে প্রয়োজনে এক আয়াত কোন সময় দুই আয়াত কোন সময় এক রুকু কোন সময় এক সূরা প্রথম কমপ্লিট সূরা হিসেবে আল্লাহ যে সূরাকে নাযিল করলেন সেই সূরার নাম হলো সূরা আল ফাতিহা কোন সূরা সূরা আল ফাতিহা এর জন্য কোরআনুল কারীমে আল্লাহ যা আলোচনা করেছেন সমস্ত কিছু ঢুকাইয়ে দিয়েছেন এক সূরার মধ্যে যেই সূরার নাম হলো সূরা আল ফাতিহা এর জন্য আল্লাহর বিধান হলো যারা মুমিন হবে মুসলমান হবে তারা রোজ কমপক্ষে 5 বার কয়বার আওয়াজ করবেন কয়বার 5 বার ফজরের সময় 4 বার যোহরের সময় 12 বার শুক্রবার হইলে যোহরের সময় 2 বার জি ঠিক আছে বাদ বুঝা যায় সব তো বুঝেন যোহরের সময় 12 বার জুম্মাবার হইলে 2 বার মানে জুম্মার নামাজ 2 রাকাত আমি কইলাম 2 বার আপনারা ফেরেশতা আল্লাহ বইরিলা বুঝা গেল না মানু না ফেরেশতা কয়বার শুক্রবারে কয়বার জানা নাই আপনারা জুম্মা টুম্মা পড়াইছো কয় রাকাত তাহলে কথা বলেন না কেন আমি বললাম 2 রাকাত আপনারা হ্যাঁ কমপক্ষে কত রাকাত 12 রাকাত কত রাকাত 12 রাকাত পড়েন তো জি এখন নাই এখন কমছে কারণ এখন তো কমা শুরু হয়েছে থেরাপিও আই গেছে 8 রাকাত আপনাদের দিকে নাই তো আগে নেই আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ ভাইরা আমার যোহরের সময় 12 বার আসরের সময় 8 বার মাগরিবের সময় 7 বার এশার নামাজে 12 বার উইতরের নামাজে 5 বার টোটাল 38 বার কতবার মুমিন যারা তারা তাদের রব আল্লাহর সামনে দাঁড়িয়ে কোরআনুল কারীমের সূরা হিসেবে প্রথম যে সূরা নাযিল হয়েছিল সেই সূরাকে তিলাওয়াত করতে হয় এবং তিলাওয়াত করা হলো ফরজ তিলাওয়াত করা ফরজ এর মতো বড় দোয়া আল্লাহর জমিনে আর নাই বলে সুবহানাল্লাহ এর মতো বড় ঔষধ আল্লাহর জমিনে নাই বলে সুবহানাল্লাহ এর জন্য আল্লাহ পাক মুমিন মুসলমান যারা তাদের উপরে রোজ 5 বার এই সূরা তিলাওয়াত করা তার সামনে দাঁড়াইয়া ফরজ করে দিয়েছেন ও আমার ভাইরা এই কোরআনুল কারীম নাযিল হতে সময় লাগলো 23 বছর যার কারণে জেনে রাখবেন এই পৃথিবী থেকে আল্লাহর দেওয়া কিতাবগুলি বিদায় হয়ে গেছে বিদায় হয়ে যাবে কিন্তু একটা মাত্র ধর্মগ্রন্থ তা কিয়ামত পর্যন্ত আল্লাহর জমিনে টিকে থাকবে দুনিয়ার কোনো শক্তি মিটানি সম্ভব হবে না যার নাম হবে ইসলাম আর যার নাম হলো কোরআন বলো সুবহানাল্লাহ কিন্তু গোটা বিশ্ববারানি কই যায় এর লাগে মোবাইলটার কন্ট্রোল করো কিন্তু মোবাইলে বাক্কা ফায়দা দিছে আমরা মা বোন যারা আসেন ইউটিউব কিছু সার্চ করে সালাইন মা বোন হলে ইউটিউব সালাইন বালা বালা খানিগুলা বানায় দেখছো
বাপরিতা যা খানি জীবনে ওইটা দেখছি না ওলার মাঝে মাঝে দেখবা আনকমন খানি মা বইনকলে বানাইছো এরপরে ওটা মা বইনকলের বাসায় চেলি দি বাড়ি দিয়েছে হ্যাঁ অত খালি বানাই বুঝা আমার অত কষ্ট করো একগুড়ে দেখবা মাড্ডা গালিয়াইত্রা খালি মারোটা নখন চাই ফরর মেঘ গড় আনিয়া খালি মাড্ডা তো রোজা মাস বা এমনিও দেখবা ইউটিউবও দেখি দেখি অনেক জিনিস আমরা মা বোনকলে বানানি শিখছন যেটা খাইতে হইলে আপনার আমার কোনো দিন বহুত তপস্যা করে পাইছি না পঞ্চায়েত জি না কিছু ইয়ং বাইয়ান ইউটিউব সার্চ করক এক সাইটে মণিপুর বর্ডার পড়ছে মণিপুর সাইটে এটা খুব জঙ্গলমুখা জায়গায় গেছিলাম গিয়ালে দেখি ইনুর প্রথম মেহমানদারি হইল যে তেল আর পানি দিয়া বুঝাইছেন তেলের বোতল দিছেন পানি দিছেন আমি করি তা ফড়িতাম নি নাকিতা বাদে লগরে উঠে বলে না না আমরা এই সাইডে রওয়াজ হইল আপনি হেরান হইয়া আইসন ফয়লা হাতে পাবে খালি তেল মাখিতা কথা শুন বুঝাইছেন আমি নিজে স্টেঞ্জ হয়ে গেছি গিয়া বইরি ইতা কিতাব বুখারী শরীফের মধ্যে প্রথম একটি হাদিস আনছন ইন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তি আল্লাহর রাসূলকে প্রশ্ন করল ইয়া রাসূলুল্লাহ قال إني أحب هذه سورة আইয়ুল ইসলামে খায়রুন ইয়া রাসূলুল্লাহ ইসলামের মধ্যে সবচাইতে ভালো কোন জিনিস আল্লাহর রাসূল ফরমান কালা তুতিমুত তুআম মাংসরে খাবানি ও যে শিরনি করছো বা এমনিও দাওয়াত করিয়া নিছো আপনার বাড়ির দাওয়াত খাওয়াইছো বাইরা মেহমান আসছো ও যে খাওয়ানি যেটা এই যে মেহমানদারি করার নবীজির সুন্নত মাংসরে খাওয়ানি এটা হইল ইসলামের মধ্যে বালা খাব এর লাগে খাবার কাপ যা বারণ খাবার কা চাও বালা শরবত বালা যে কোনো জিনিস কোনো মাংসরে খাওয়াইন নবীজি ফরমাইন মাংসরে খাওয়াইলে কমতো না তোমার বরংস রিজেক আল্লাহ বাড়াইয়া দিব রিজেক আল্লাহ কুশাদা করবো এর লাগে যতটুক পারো তুমি তার মাংসরে খাওয়াইবার চেষ্টা করি মোবাইল কন্ট্রোল করক্কা মোবাইল একগুলো চালাইন নানি খুব বেশি যারা ফন্ডসে খাবার দেয় না একগুলো আসেন না নিলা জয় জয় ফন্ডসে বিয়ে হয় না আরও কিনা লাগে আমি বাপরে বাপ এরা কয় ঘন্টা মোবাইল চালায় আল্লাহ জানো এই বয়সে যদি ইলা মোবাইল অধিক চালাইন যদি মোবাইল আপনি আপনার চোখ যাইব বেশি চোখ দি দেখবা চকুত ক্ষতি করব খানো আর একটা লাগাই না দুইও খানো ইগুন লাগাইয়া রাস্তা বা দেখবা এক গুড়ে আটিতরা গাড়ি হরন দিলে শুনুন না এরা এক কানও লাগাও এক কান খোলা রাখো খেয়াই উড়ে উঠি যাব বুঝু হইতা না হ্যাঁ ইলা যদি অধিক মোবাইল চালাইন খান যায় যদি কম বয়স বেশি কম বয়স যদি বিবাহর আগে খান যায় কি খেয়ে কোনো বালা মেয়ে দিব নি করতে দিত না কইবে এই বেটা খাল লুয়া খানে শুরু না মানুষে বাঁচিলি বেড়ানি কই যায় এর লাগে মোবাইলটার কন্ট্রোল করো কিন্তু মোবাইলে বাক্কা ফায়দা দিছে আমরা মা বোন যারা আসেন ইউটিউব কিছু সার্চ করেন সালাইন নিনারা সালাইন মা বোন হলে ইউটিউব সালাইন বালা বালা খানিগুলা বানায় দেখছ বাপরিতা যা খানি জীবনে ওইটা দেখছি না ওলার মাঝে মাঝে দেখবা আনকমন খানি মা বোন হলে বানাইছো এরপরে ওটা মা বোনগুলোর বাসায় চেলি দি বাড়ি দিয়েছে হ্যাঁ অত খালি বানাই বুঝা আমার অত কষ্ট করো একগুড়ে দেখবা মাড্ডা গালিয়াইত্রা খালি মারোটা নখন চাই ফরর মেঘ গড় আনিয়া খালি মাড্ডা তো রোজা মাস বা এমনিও দেখবা ইউটিউবও দেখি দেখি অনেক জিনিস আমরা মা বোনকলে বানানি শিখছন যেটা খাইতে হইলে আপনার আমার কোনো দিন বহুত তপস্যা করে পাইছি না পঞ্চায়েত জি না কিছু ইয়ং বাইয়ান ইউটিউব সার্চ করক সার্চ করিয়া অনেক জিনিস আছে শিকার কথা শিক্ষক অনেক বালা বালা প্রোগ্রামগুলো আছে কিছু সফটওয়্যার লক্কা লইয়া অনেক জিনিস শিক্ষক জানক ইটা না আমরা খালি খাট্টুসার খটাই দিয়ে ব্যস্ত হয়ে পড়ি বুঝতে পারছি হয় ও ওটার লইয়া আমরা দেবাব বাইয়ান একগুলো ব্যস্ত মনে হয় আমার কারণ কি তাহলে জানেননি আমি দেখি ওটা ওয়াজ ওটা ছাড়ার পরে 3,000 4,000 মানুষে দেখো আর হাট্টুশালি ছাড়ি আনলেও 1.5 লাখ যায় বুঝতে পারছি 2 লাখে দেখিলেন এক ছবি ও ওটার লইয়া আমরা ব্যস্ত বেশিরভাগ তাই যোগ সময় বালা বালা ইউটিউবে সার্চ করিয়া পণ্ডিত হলে বালা বালা জিনিসগুলা দিছন বালা জ্ঞানী ব্যক্তি হলর আপনার
বক্তব্যগুলা শুনুন, জ্ঞান বাড়িব, নলেজ বাড়িব, বালা বালা দেখবা প্রোগ্রামগুলা চাই, বালা বালা অফিসারের কিতাব কইস, বালা বালা আপনার দেখবা গায়ক সকলে এক একটা গানের অর্থ কইস, ওটা শিক্ষক ওটা দেখক বুঝো আইব। কোরআন শরীফ ভুল আছে, গলত আছে, তিলাবত শুনন, শুদ্ধ করন, জীবনে ফায়দা হইব, জীবন উন্নত হইব, জীবন পরিবর্তন আইব। এই বেহুদা আমরার দেশে এখন একগুড়ে বড় বেহায়ামি খাম আরম্ভ করছেন। স্বামী আর স্ত্রীয়ে দেখবায় কিতা ফেসবুকও ছাড়া আরম্ভ করছেন, বিউজ বাইতা করি। ইতা দেখছেন নি মাঝে মাঝে জিও স্বামীয়ে কিতা স্ত্রীরে কইতা, স্ত্রীয়ে কিতা স্বামীরে কইতরা, আর ও দুইজনের ডং করিয়া 10 মিনিটের একটু ছাড়িয়া দিলাইলা। ও বিউজ বাইতা করিয়া গরর বিবিরে ময়দানর নেটও ছাড়ি দিছে। হ্যাঁ, হায় হায় কি পর্যায়ে গিয়া পৌঁছিছি আমরা বুধবাইতরা। গরর বিবিরে গর স্ত্রীরে হাওয়াত ছাড়িয়া দিলাইছে, বিউজ বাইতা করে, নেট চালাইতা করে। আর কোনো লাইনে রুজি করিলাও না বা গরর এই বিবি ময়দানে মার করবা কাম কিতা। ওটা কিছু আমরা দেশ বেমারে দেখা দিছি, এটা ছাড়তাম। মোবাইলে আমরা খুব ক্ষতি করেনি না করছে, ক্ষতি করেন। কিন্তু মোবাইলটা অ্যাকচুয়ালি বালা, কত ফায়দা, কত উন্নত। তো আমরা দাওয়াত পাই জীবনে আই গেছি, যোগাযোগ করছি, আই কত উন্নত না দেয় বালা, কিন্তু বালা লাইনে ব্যবহার করক জীবনে ফায়দা মন্ত্রী। ভাই মুসলমান লক্ষ্য করেন, তারা মাহাজিন কেরাম আমরা দেশের রেওয়াজ হইল খেয়রের বাড়িতে গেলে ফয়লাও দিই জল, তারপরে শরবত না দুইটাও দিলাম, 3 নম্বরে কমপ্লেক্স বা ম্যাগি, সেমাই, চাউমিন ওটাও আমরা দিই। আমরা দেশে ফলমূলও দিই, এটা আমরা দেশের রেওয়াজ। এটাও একটা মেহমানদারি, মানুষের যদি তাও খাবাইয়া দেন, এটা একটা মেহমানদারি। এই মেহমানদারিটা করা সুন্নত। কিছু কিছু জায়গাত আছে আপনার ফলমূল দিয়ে বেশিরভাগ মেহমানদারি করেন। আপনি যাই উত্তরপ্রদেশ, দিল্লি, তাত গেলে বেশি ফলমূল দেন, বেশি ফলমূল দিয়ে মেহমানদারি করেন, মেহমানদারি করা সুন্নত। আমি এক জায়গাত গেছিলাম, ও আসামর এক সাইটে মণিপুর বর্ডার পড়ছে, মণিপুর সাইটে, এটা খুব জঙ্গলমুখা জায়গায় এক জায়গাত গেছিলাম। গিয়ালে দেখি ইনুর প্রথম মেহমানদারি হইল গিয়ে তেল আর পানি দিয়া, বুঝাইছেন? তেলের বোতল দিছেন, পানি দিছেন। আমি বলি তা ফড়িতাম নি নাকিতা বাদে লগরে উঠে বলে না না, আমরা এই সাইডের রওয়াজ হইল, আপনি হেরান হইয়া আইসন, ফয়লা হাতে পাবে খালি তেল মাখিতা কথা শুন, বুঝাইছেন? আমি নিজে স্টেঞ্জ হয়ে গেছি গিয়া, বলি ইটা কিতা আনলো। ও বাদে আমি হাসাও দিছি ভাত তেল কথা শুন, কইলাম যেহেতু আনিয়া দিছেন, ফয়লাও তেলের শিশি আর বোতল দিছেন, মিঠা তেল। কত সময় আসাও ভাত দিছি, আতো দিছি, বাক্কা আরাম লাগছে দিলে। কোনো সময় বাক্কা আরাম মিলে জার্নি করে গেলে বা কোনোদিন রাত ঘুম লাগে না, ভাত তোলা তেল দিলে দেখুন জানি ভাত বাক্কা মানুষের ঘুম জলদি লাগে। হাসা উইনুর দেখলাম বাবা তেল আর পানি দিয়ে খালি ভাত মাখিতে, খালি আতো মাখিতে। ও বেশ দূরে না আসা, আসা আমার এক সাইডে এক বর্ডার, ও এক এক সাইডে এক একটা। ও যে কোনো জিনিস দিয়া মেহমান নেওয়াজি করা হইল গে সুন্নত। নবীজি কইছেন কালা তুতির মতো আপ, মানুষরে তুমি তান খাওয়াও, যা পারো খাবাইও, এটা ইসলামের মধ্যে বালা খাম, এটা স্নেহ মমতা বাড়ে, মায়া মহব্বত বাড়ে। ও তাকরাউ সালাম, এক অন্যরে তুমি তান সালাম দিও, এক অন্যরে তুমি তান সালাম দিও। পরিচয় পাও কিবা তো না পাও, আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, পরিচয় পাও কিংবা তো না পাও, তুমি তাই সালাম দিতে থাকিও। সালাম দিলে মহব্বত বাড়ে, হিংসা বিদ্বেষ দূর হইয়া থাকে। এর জন্য আল্লাহর বন্দেগান সালাম দেওয়ার জীবনে চেষ্টা করো। সালাম তো আমরা অবশ্যই দিই, দেই না না দেই সালাম, কিন্তু দিতে সময় গিয়া বড় ছোটরে ফারন, ছোটে বড়রে দিতা সালাম অসুবিধা নাই, কিন্তু সম্মানার্থে ছোটে বড়রে সালাম আগে দেখবা। যেই নাগে সালাম দিবা সালাম করে পড়বা না, যত আগে সালাম দিয়া যাইবা তত আপনার ফায়দা। সালাম আগে দিলে, বেশি সালাম করলে সম্মান মর্যাদা আল্লাহ জমিনের মধ্যে বাড়াইয়া দিন। দেখো আমি একটা হাদিস আপনাদের সম্মুখে আনিয়ার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম। ও আয়াতের ব্যাখ্যাতে একটা হাদিস আনছেন, তাফসীর ইবনে কাসীরের মধ্যে বর্ণনা করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাআদ ইবনে উবাদা নামে এক সাহাবীর বাড়ির মধ্যে তাশরীফ নিলাম।
গিয়া পৌঁছিয়ে তাই সালাম দিছন, ইজাজত চাইছন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। সালাম দেওয়া গফ করেন না জানি আপনারা বেশ। সালাম দিছন, সালাম দেওয়ার লগে লগে দুইটা সালাম দিছন, কিন্তু এই গরতে কোনো জবাব আইছে না। কিন্তু সাদ ইবনে উবাদা সালাম কিন্তু শুনছন, তাই জবাব দিছন না। জবাব আসতে দিছন, জুড়ে দিছন না। রাসূলুল্লাহ ঘুরিয়া যাইত্রা গিয়া আব্দে কয়েস নামে একজন ব্যক্তি বাইর হইছন ঘর থাকি। বাইরে উঠিয়া কই দাও, সাদ ইবনে উবাদা তুমি নবী যে সালাম দিলা তোমার বাড়িতে আসিয়া, তার সালামের জবাব তুমি দিলাই না, না দিয়া তুমি ঘুরিয়া যাইত্রা গিয়ে, তার কারণটা কি খোসাই? ও সময় সাদ ইবনে উবাদা এখন আব্দে কয়েস তুমি মুখ বন্ধ করো, মাতিও না, আমি তোমারে কইয়ার কোন কারণে আমি সালাম দিছি না। নবীজির ঘরের মধ্যে আনছো, নানার পরে কইলা ইয়া রাসূলুল্লাহ আপনি ঘরে আসক্কা, আপনি আমার সালাম দিছেন বাড়ির দুইবার, আমি সালাম শুনছি, আমি অপেক্ষা করিয়া আমার নবী যেন বাড়ির দুইবার সালাম দিছেন, মনে করিয়ার দুইটা রহমত নাজিল হইছে। আমার নবী আরেকটা সালাম দিলে আমার বাড়ির মধ্যে আরেকবার রহমত নাজিল হইত। বুঝবাইছেন? দুইবার সালাম দিছেন ইয়া রাসূলুল্লাহ, মনে করিয়া আমার বাড়ির দুইটা রহমত নাজিল হয়েছে, আরেকবার সালাম দিলে আরেকটা রহমত নাজিল হয়ে গেল। সাদ ইবনে উবাদার সেই মুখের কথা শুনিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা ঠিক আছে সাদ। রাসূলুল্লাহর ঘরের মধ্যে তাই তশরিফ নিছন। সাদ ইবনে উবাদা মেহমানদারি করছেন, প্রথমে কিসমিস বাইর করিয়া দিছেন। কিসমিসগুলা আল্লাহর রাসূলের সামান্য খাইয়া রাখি দিছেন। ও গরর মাঞ্চে সারা বাটিয়া নিয়ে বরকতান হিসাবে খাইলা। হঠাৎ তাকি দলিল হইল বলে, বিশেষ করিয়া হঠাৎ তাকি দলিল, আমরার কোনো চা বকলে বুজুর্গ হলে খাজুর আপেল আঙ্গুর খাইয়া তো আর পরে আমরা সারা বরকতান হিসাবে আমরা বাটিয়া খাই। খাই না নি বলছেন কথা খাই জানি, এতে মুকুর গুড়া উড়ি খাই না জানি দেখছি। খেয়ে আসুন একবারে ফিকু খাওয়া ধরছে দেখছি, বেশ বক্ত হয়ে গেল আপনার ক্ষতি করবো যে জিনিসে। চাপে কিছু খাইয়া তৈছন খাকুয়া, ফানি খাইয়া তৈছন খাকুয়া, আপনার এক মেসাবে ফানি খাইয়া তৈছন খাকুয়া। আমরা উস্তাদ খাওয়া পানি খাইছি বলে খাওয়া যাই আছে নি বলে, জিও হদিস দ্বারা প্রমাণিত আছে সোয়ারুল মুমিনের শিফাউন, মুমিনসকলৰ খাওয়া খাওয়া মুমিনৰ বেমাৰৰ শিফা। হকা সুবহানাল্লাহ। মুমিনৰ মুখৰ খাওয়া খাওয়া বেমাৰৰ শিফা। এলাই খাওয়া খাওয়া যাই আছে, কোনো অসুবিধা নাই। আল্লাহর বন্দেগান রাসূলুল্লাহর জাফরান বাইর করিয়া দিছেন সাদ ইবনে উবাদায়। জাফরানও বাইর করিয়া দিলা, তারপরে এখন চাদর এইভাবে গায়ের মধ্যে জড়াইয়া দিলাম। ও সময় রাসূলুল্লাহ জাফরান খাইছেন, খাবার পরে দোয়া করলা, আয় আল্লাহ আমার সাদ ইবনে উবাদার ঘরের মধ্যে রহমত বরকত নাজিল করো। আমার নবী দোয়া দিছেন সাদ ইবনে উবাদার ঘর বসিয়া, এর লাগি মেহমান হল খেওরের বাড়ির মধ্যে গেলে খাওয়া দাওয়া শেষ করিয়া অবশ্যই দোয়া করবা। এই দোয়ার বরকতে কোনো মানুষের বাড়ির মধ্যে মেহমান দোয়া করলে হাজার রহমত নাজিল হয়।